হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমিনারি টেস্টে আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে ফ্রগ নিয়ে। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে এটা মেন হেডিং আছে কি না, ইন্ডিয়াস ফ্রগস অ্যান্ড অ্যালিজ ফ্রম সিটিজেন সায়েন্স টু সেঞ্চুরিজ। আচ্ছা, এই ফ্রগ, এই আর্টিকেলটি আমাদের সায়েন্স পেজে আজ এসছে। এটা ইম্পর্টেন্ট কিসের জন্য না, ইউপিএসসি আমরা দেখি রিসেন্টলি যে ট্রেন্ড আছে এখন 2020 থেকে, ও পার্টিকুলার কোনো স্পেসিস নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। তার মধ্যে থেকে আমি একটা কোশ্চেন তুলে নিয়ে এসেছি 2025-এর, আগের বছরের কোশ্চেন এটি, পিকক ট্যারেন্টুলা নিয়ে। তো বুঝতে পারা যাচ্ছে যে এই স্পেসিস আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ভালোই হতে পারে ফ্রগ, কিন্তু এখানে এমন কিছু কিছু ডেটা আছে যেগুলো আমরা কিন্তু জানি না, এবং এইখান থেকে ইউপিএসসি কিন্তু কোশ্চেন ফ্রেম করে প্রিলিমসের জন্য। এই কন্টেন্ট আমরা স্টার্ট করার আগে আমরা দেখে নেব কিছু কিছু জিনিস, ইম্পর্ট্যান্ট জিনিস। যেমন এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে সেম জিনিস। তো যারা চাইছো যে কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পাই ইউপিএসসি আইএসের জন্য, তো তারা রাইস আইএস ওয়েবসাইট ভিজিট করে এবং এই কন্টেন্ট তোমরা বাংলায় ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। ওয়ার্ল্ড ফ্রগ ডে, এটা কিন্তু কবে না, মার্চ 20 মার্চ প্রথম ডেটা এটাই। কিন্তু মার্চ 20 আমরা এই হিসাবে কী করি না, ওয়ার্ল্ড ফ্রগ ডে ওই দিন পালন করা হয়। তো হাইলাইটস কী করছে না, ইকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ফ্রগস, দ্য মোস্ট নিউমেরাস গ্রুপস অফ অ্যাম্ফিবিয়ান্স ডেসপাইট দেয়ার ভাইটাল রোল অ্যান্ড দে কারেন্টলি দ্য মোস্ট থ্রেটেন্ড ভার্নারেবল গ্রুপ গ্লোবালি অ্যাকর্ডিং টু দ্য আইইউসিএন। তো আমাদের এখানে আমরা কী কী টপিক দেখবো আজকে আমরা দেখবো যে এই যে ফ্রগ নিয়ে যে ডিসকাশন হচ্ছে, আমরা ফ্রগের কিছু বেসিক্স জেনে নেব, তাদের এই মোমেন্টে নিউজে কেন এসছে, তাদের ভার্নারেবিলিটি, তাদের ল্যান্ডস্কেপ, কোথায় কোথায় আমাদের ইম্পর্টেন্ট স্পেসিস পাওয়া যায়। এই কিছু কিছু জিনিস আমরা জেনে নেব যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। ইকোলজিক্যাল সিগনিফিকেন্স কি, যদি প্রথমে যে ইকোলজিক্যাল সিগনিফিকেন্স না, ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, এটা প্রথম। বায়োমাস কনজারভেশন, বায়োমাস কনজারভেশন কী করা, দে প্লে ক্রিটিক্যাল রোল ইন কনজারভেটিং ইনসেক্ট biomass by eating insect into vertebrate biomass by being eaten by birds, reptiles and mammals. পেস্ট কন্ট্রোলে হেল্প করে। ইকোসিস্টেম ইন্ডিকেটার্স, আচ্ছা এখানে ইকোসিস্টেম ইন্ডিকেটার এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এটা ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট। কেন না, দেয়ার পারমিয়েবল স্কিন মেক্স দেম হাইলি সেন্সিটিভ টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস। এই যে তাদের যে স্কিনটা কি না, তাদের স্কিনটা হচ্ছে পারমিয়েবল। পারমিয়েবল মানে তারা স্কিন দিয়ে তারা কিন্তু শ্বাস প্রশ্বাস নেই, মানে ইনহেল অ্যান্ড এক্সেল, তার স্কিন দিয়েই নেই। পলিউশন, ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিং ইকোলজিক্যাল সেন্টিনেলস, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মেজর থ্রেট কি আমাদের অ্যাম্ফিবিয়ানদের উপর না, মেজর থ্রেট যদি আমরা জেনারেল ভিউতে দেখি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি পেস্টিসাইড ইউজ, পেস্টিসাইড, তারপর ডিটারজেন্ট, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ইন্ডাস্ট্রিজ এক্সপানশন, অ্যাসিড রেন, ডিস্ট্রাকশন অফ, সমস্ত রকম পলিউশন, ডিস্ট্রাকশন অফ ফুড চেন। যখন একটা ফুড চেন ভাঙে তখন কিন্তু শুধুমাত্র যে একটা স্পেসিস মানে এফেক্ট হয় সেটা না, পুরো একটা চেন কিন্তু ডিস্টার্ব হয়। এই যে ক্লাইমেট চেঞ্জ, হ্যাবিটেট লস, সিগনিফিক্যান্ট থ্রেট ডিউ টু ল্যান্ড ইউজ চেঞ্জেস যেরকম হচ্ছে। ইন্ডিয়ান সিনারিওতে কী কী আছে, ডাইভার্সিটি কি, ইন্ডিয়া ইজ হোম টু ওভার 450 অ্যাম্ফিবিয়ান স্পেসিস, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাদের মধ্যে কি 1/4 আর থ্রেটেন্ড, 1/5 আর ডেটা ডেফিসিয়েন্ট, মানে তাদের ডেটা এখনও পাওয়া যায়নি। লিগ্যাল প্রোটেকশন কি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সালের জন্য, কারণ বারবার নিউজে আসছে। অনলি 6 আর প্রোটেক্টেড, মানে অনেকগুলো যে স্পেসিস আছে 450 টাইপের, তার মধ্যে 6টা কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে সুরক্ষিত। যদি বলে যে অল অ্যাম্ফিবিয়ান স্পেসিস আর, ইন্ডিয়ান অ্যাম্ফিবিয়ান স্পেসিস আর প্রোটেক্টেড আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, যদি এরকম স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু সেটা কিন্তু ভুল হয়ে যাবে। রিজিনাল ট্রেন্ড কি না, মাস মর্টালিটি ডিউ টু ফাঙ্গিস লোয়ার ইন ইন্ডিয়া কম্পেয়ার টু দ্য আমেরিকাস অ্যান্ড অস্ট্রেলিয়া। কি কনজারভেশন ইনিশিয়েটিভ,
সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কনজারভেশন ইনিশিয়েটিভ কি নেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে। ইউপিএসসি এরকমই কোশ্চেন জিজ্ঞেস করে। জোরে পোখরি স্যাংচুরি কোথায় আছে না? ওয়েস্ট বেঙ্গল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। ডাইসেকশন ব্যান করে দেওয়া হয়েছে ইউজিসি থেকে, কারণ আমরা সেই যখন ছোটোবেলায় থাকতাম তখন দেখতাম যে আমাদের যে ল্যাবে, স্কুলের ল্যাবে ব্যাংকে নিয়ে এসে কিন্তু কাটা হতো। কী জন্য? না সেখান থেকে কিছু নলেজ যেগুলো বই আছে সেগুলোকে সামনাসামনি দেখার জন্য। তো সেই জন্য ডাইসেকশন ব্যান করে দেওয়া হচ্ছে। ব্রিডিং প্রোগ্রাম কোথায় করা হচ্ছে না? পদ্মাজা নাইডু হিমালয় জুলজিক্যাল পার্ক। এই পার্কটি কিন্তু ইউপিপিসিএস, আমাদের ডাব্লিউবিসিএস বা আদার স্টেট বিসিএস কিন্তু জিজ্ঞেস করেছে, অপশানে ছিল এটি। তো এই নামটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে ওটা। এটা কিন্তু আরেকটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে স্নো লেপার্ড কনজারভেশনের জন্য। এই পয়েন্টটা মাথায় রাখো, স্নো লেপার্ড কনজারভেশন পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক কোথায় না? দার্জিলিং। তিলাডি কনজারভেশন রিজার্ভ কোথায় আছে? না মহারাষ্ট্রে। সিটিজেন সায়েন্স প্রজেক্ট কোথায় আছে? না ম্যাপিং মালাবার ট্রি রোড প্রজেক্ট ওয়েস্টার্ন ঘাটে। অ্যাম্পিবিয়ান রিকভারি প্রজেক্ট কেরালাতে। এবং আই ন্যাচারালিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ পোর্টাল ফর সিটিজেন্স, আই ন্যাচারালিস্ট। ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল ফ্যাক্ট ফর প্রিলিমস, মেটামরফোসিস, দ্য ট্রানজিশন ফ্রম অ্যাকোয়াটিক ট্যাডপোলস টু টেরেস্ট্রিয়াল। ইনসেক্ট ইটার, এটা হচ্ছে বলে অ্যাকচুয়ালি বলে একটা ইনসেক্ট ইটার। এই পয়েন্টটা মাথায় রাখো। স্কিন ফাংশন, যেটা বললাম যে প্রোটেকশন, রেসপিরেশন এবং আয়ন এক্সচেঞ্জ, কারণ তাদের যে স্কিনটা আছে সেটা পারমিয়েবল মানে হচ্ছে গিয়ে এরকম যে স্কিনটা থাকে ওটা হচ্ছে গিয়ে পর্দার মতন, মানে এই পর্দা দিয়ে তাদের শ্বাস প্রশ্বাস যায়, আয়ন এক্সচেঞ্জ হয় এরকম। সেই জন্য এটাকে ব্যাংকে বলা হয় যে বাতাসে যদি কোনো পলিউশন হয় তারা কিন্তু সেটা তাদের ভিতরে কিন্তু এফেক্ট করে। IUCN অ্যাসেসমেন্ট, গ্লোবাল অ্যাম্পিবিয়ান অ্যাসেসমেন্ট কনফার্ম 37 স্পিসিস হ্যাভ গান এক্সটিংক্ট। এই যে এটা যদি বলে যে গ্লোবাল অ্যাম্পিবিয়ান অ্যাসেসমেন্ট, এটা কে প্রকাশ করেছে? না IUCN। এইগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস। এখানে একটা এমসিকিউ দেওয়া হয়েছে, এই এমসিকিউ তোমরা অ্যাটেন্ড করে নিতে পারো। আর যদি চাও কন্টেন্ট তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, এক্সপ্লেনেশন। আর একটা ইম্পর্টেন্ট তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের 12 এপ্রিল আমাদের এই ইনস্টিটিউটে স্কলারশিপ টেস্ট হতে চলেছে, যেখানে তোমরা আপ টু 100% তোমরা স্কলারশিপ পেতে পারো। এবং যারা চাইছো যে ইউপিএসসি প্রিলিমস মেন্স জন্য হলিস্টিক প্রিপারেশন নিতে, ইনক্লুডিং মেন্স মেন্টরশিপ প্লাস প্রিলিমস, তো তারা রাইস আইস আমাদের যে শিয়ালদা ব্রাঞ্চ আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, ভিজিট করতে পারো। এখানে ক্লাসরুম দেখতে পারো, তোমরা ইনফ্রাস্ট্রাকচার দেখে নিতে পারো। আমাদের এখানে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি যে বুক সেলফ আছে সেখানে কত রকমের বই রাখা আছে স্টুডেন্টদের জন্য, সেগুলো তোমরা ভিজিট করতে পারো। তো এইগুলো আমাদের ছোট ছোট কিছু ইনফরমেশন। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই কন্টেন্টকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।